হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবল আছো। তোমাদের সবাইকে স্বাগত আমার ছোট্ট একটি ব্লগে বা ভিডিওতে। সারা রাত এত বৃষ্টি হয়েছে, তাই সকাল সকাল উঠে একটু রাস্তার দিকে জল মাপতে গেলাম। যে দেখো কত জল, মানে ঝিরঝির করে হয়েই চলেছে। এমনিই তো আমাদের রাস্তায় জল, আর এই দেখো এই বাড়িটা না, এই যে তিরপলের ঘরটা, এখানে কতগুলো পাখি আছে, কিচির মিচির করছে। কি ভালো লাগছে বৃষ্টির মধ্যে আর এই পাখির আওয়াজগুলো। তো যাই হোক, সকালবেলা আমি একটু যেহেতু ঘুরে এলাম, আমার মেয়ের পরীক্ষা চলছে, তো ওকে এবার ডাকবো। তার আগে আমি আমার বাসি কাজগুলো একটু সেরে নিই। ঘর ঠর তো মোছা হয়ে গেছে, এবার ঠাকুরের বাসনটা মেজে নিয়ে ঠাকুরের জায়গাটা মানে ঠাকুরের ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে মেয়েটাকে ডাকবো। ঘুম থেকে ওরা বাপ বেটি এখনও ঘুমোচ্ছে। আমার এদিকে একটু ঘোরাও হয়ে গেল। আর আজকে এত মানে সারা রাত যেহেতু বৃষ্টি হয়েছে, ভালো লাগছে না, গা হাত পা কেমন ম্যাচ করছে, যেন খুব ব্যথা। তো আমি নিচে গিয়েছিলাম এর জন্য খাবার তৈরি করতে। তখনও অবধি আমি ফোনটা দেখে গেলাম যে ওরা কোনো স্কুল থেকে মেসেজ মানে ফোনে কোনো রিপ্লাই দেয়নি। মেয়ের খাবার নিয়ে চলে এসেছি, তারপরে মেয়ে বলল যে মা উপর থেকে মানে স্কুল থেকে ফোন করেছে, মানে মেসেজ দিয়েছে, আজকে রেনি ডে, স্কুল হবে না, সারা জায়গায় জল। যাই হোক, তা টিফিনটা রান্না হয়েছে, ওকে খাওয়ানো হয়েছে, আর আমি গিয়ে শুয়ে পড়েছি। বললাম না শরীরটা ভালো লাগছে না, শুধু ম্যাচ করছে, সর্দি হয়েছে, জ্বর লাগছে, গিয়ে একটু শুয়ে পড়েছি। আর মেয়েটা ওর ঠাকুমার সাথে পাশের বাড়ি গিয়েছে, মানে আমার খুড়তুতো ভাসুরপোকে দেখতে গেছে। ছোট্ট ভাই আছে, ও সকাল বিকাল দুবেলায় করেই যায়। আমি শুয়ে রয়েছি, এই ফাঁকে এরা বাপ বেটিতে মিলে ঠিক করেছে খিচুড়ি খাবে। ফুলকপি এনে কেটে ডাল গাজর সব রেডি করেছে। তারপরে নিচে গেলাম, নিচে গিয়ে দেখছি যে এরা খিচুড়ির জন্য সব রেডি। তো একটু বাসি রুটি ছিল, চা দিয়ে খেয়ে নিলাম। আর এখানে করব খিচুড়ি। তা সবজিটা এদিকে ভাজা বসিয়ে দিয়েছি, সবজিটা মানে ফুলকপিটা ভাজা হোক, ততক্ষণ আমি ডালগুলো মেপে নিই। আর চালটা আমি ডাইরেক্ট নেব না, কারণ আমার মা বলতো আগে হাঁড়িতে বা কড়াতে যেখানে যে পাত্রে রাখে না কেন, সেই পাত্রে মানে চালটা রেখে তারপরে সেখান থেকে নিতে হয়। আর 3 বার 3 মুঠো করে রেখে দিতে হয়। অ্যাকচুয়ালি নিয়ম আলাদা জায়গায় রাখার, কিন্তু আমি যেহেতু আলাদা জায়গায় রাখিনি, ওই ডিপার মধ্যেই রেখে দিয়েছি। আর মুগ ডাল থাকা সত্ত্বেও মুগ ডাল নিয়ে এসছে, দেখেছো? এবার কী হয়, বর্ষাকালে না যতই থাকুক না কেন, দেখবে সাদা সাদা ভেনকোর মতো উঠে যায়। তো সবগুলো রেডি করে নিয়েছি মাপে মাপে। এবার জিনিসগুলো জায়গায় রেখে আসি, তাতে আমার কাজটাও সুবিধা হবে আর তাড়াতাড়িও হবে। নাহলে হাতের কাছে সব জিনিস থেকে গেলে না, দেখবে রান্নার সময় এটা পড়ে যাচ্ছে, ওটা পড়ে যাচ্ছে। আর ডালটা একটা মাপে নিয়েছি, যেহেতু চাল আর ডাল যতটা, মানে দুটো ডাল মিলে যতটা নিয়েছি সেই হিসাব করে চালটাও নিতে হবে। তো আমি যেহেতু হাফ হাফ করে দুটো, মানে মুগ ডাল মুসুর ডাল হাফ হাফ বাটি নিয়েছি, তাহলে 1 বাটি হলো, সেই হিসাব করে আমি চালটা নিয়েছি। তবে মনে হলো একটু কম হবে, তাই আবার একটু দিয়ে দিলাম। এদিকে ফুলকপিটাকে ভেজে তুলে নিয়েছি, আলুটাকেও ভেজেছি, একটু নুন দিয়ে ভেজেছি। আলুর মধ্যে যদি না নুন না ঢোকে না, দেখবে খেতে একটুও ভালো লাগে না। আর আর ভেবেছিলাম কি জানো তো বন্ধুরা, আমি ভেবেছিলাম যে গাজর বিনস এগুলো একটু কাঁচা দেবো, কিন্তু আমার কর্তামশাই বললো না, কাঁচা দিলে ভালো লাগে না, ওর কাছে একটু সেদ্ধ হবে, ওই জিনিসটা খেতে বেশি ভালো লাগে। কিন্তু দেখো, গাজর তো আমরা কাঁচা খাই। বললাম, তাতে বললো গাজর মুড়ির সাথে যখন কাঁচা খাই সেই জিনিসটা আলাদা, বা শুধু যখন খাই আলাদা, কিন্তু যখন রান্না হচ্ছে তখন ওর গন্ধটা ভালো লাগে না, কারণ তখন হাফ জল পড়ে যায়, তখন আলাদা একটা ঘ্রাণ আসে। সেই জন্য তোমাকে ওটা ভাজতে হবে। তাই হালকা করে ওটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। আর কড়াতে যেহেতু নুন ছিল, যেহেতু আলু ভেজেছি, সেই নুনটা তো আছে, সেই জন্য একটু মজেও গেছে, বেশ ভালোই হলো। আর ওই কড়ার মধ্যেই আমি একটু তেল দিয়ে দিয়েছি। এইবার দেবো একটু ফোড়নে দেবো একটু জিরে, আর দেবো আমি জানো কি, আর দেবো আমি হচ্ছে জোয়ান। কারণ কি, এটা আমার দিদিমা বলতো, জোয়ান আর বিট নুন খেলে যেরকম অম্বল গ্যাস কম হয়, সেরকম আমাদের খিচুড়িটাতে কিন্তু অনেকটাই গ্যাস হয়, আমার তো হয়। সেই হিসাব করেই দিই, কারণ খিচুড়ির মধ্যে যে মাঠটা থাকে, মাঠটা তো আমরা এমনি সময় ভাত খেলে তো মাঠটা ফেলে দিই, কিন্তু খিচুড়ির মধ্যে তো আর মাঠটা ফেলা যায় না, মাঠটা তো ওর সঙ্গেই থেকে যায়, তার সঙ্গে হচ্ছে আবার মুগ ডাল। সেই জন্য আমি একটু জোয়ান দেবো, আর বিট নুনটাও মানে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, এখন দেবো না, ওটা খিচুড়ির মধ্যে যখন কমপ্লিট হয়ে আসবে তখন দেবো। ওই জন্য জোয়ান ফোড়নটা দিয়ে দিলাম, তাতে একটু গ্যাস অম্বলটা। এই একটু রুটি, আমার যেমন রুটি খেলে হয়, রুটির মধ্যেও মাঝে মাঝে একটু লুচি টুচি করলে দিই। তো যাই হোক, এক এক করে সব দিয়ে দিচ্ছি। আজকে কোনো রসুন ছাড়া খিচুড়ি করব, শুধু আদা পেঁয়াজ দিয়ে। আর একটু
কোনো আমি কিন্তু গুঁড়ো লঙ্কা দেবো না, একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, সেটা হচ্ছে কালারের জন্য। আর আমি যা দেবো কাঁচা লঙ্কা গোটা আর শুকনো লঙ্কা চিড়ে ফোড়নে দিলাম, দেখতেই পেলে। তারপরে এটা চাল ডালটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে ওর যে সাদা সাদা যে পাউডারগুলো থাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে অনেক করে ভেজে নিয়েছি। খিচুড়ি যত ভাজা যায় ভালো, তত কিন্তু খিচুড়ির টেস্ট বেশি সুন্দর হয়। তোমরা এইভাবে করে দেখতে পারো। আর কে কে এইভাবে খিচুড়ি করো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের কোথাও এই ব্লগটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করব তোমাদের কাছে এইটুকুনি। তো যাই হোক, ওইদিকে খিচুড়িটা আলু সব সবজি দিয়েছি, কিন্তু ফুলকপি কিন্তু আমি এখনও দিইনি। ফুলকপিটা আমি পরে দেবো, না হলে ফুলকপিটা কী হবে, গলে গিয়ে যে ফুলগুলো থাকবে সেগুলো পুরো গলে যাবে আর ডাঁটিগুলো থেকে যাবে। অত শখ করে ফুলকপি এনেছে, তাই ওইটা নামানোর সময় মানে যখন একটু হয়ে আসবে তখন দেবো। আর এইদিকে আজকে ইলিশ মাছ নিই, তো কী হয়েছে, এই তেল চাপটি মাছগুলোকে খিচুড়ির সঙ্গে খাওয়া হবে। এইগুলো মাছের সঙ্গে আমি একটু বেসন মাখিয়ে নিয়েছি, যাতে মাছগুলো না ভেঙে যায়, খুব সুন্দর থাকে এবং মচমচে বেশি হয়। তোমরা চাইলে কিন্তু এর সঙ্গে মানে কী বলে ওটা, ময়দাও দিতে পারো, তবে আমি ময়দাটা অ্যাভয়েড করি। আমি সবসময় মাছের মধ্যে একটু বেসন দিই। তো এই দেখো, ওইদিকে চিংড়ি মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা হচ্ছে আমার মেয়ের, আর ওই তেল চাপটি মাছগুলো হচ্ছে আমার কর্তামশাই। আর শাশুড়ি মা খেতেও পারে নাও পারে। এই দেখো, আমি বিট নুন এখন কিন্তু দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিয়েছি স্বাদ ব্যালেন্স করার জন্য। আর এই চিংড়ি মাছটা হচ্ছে আমার মেয়ে দুদিন ধরে বলছিল শুধু চিংড়ি মাছ খাবো। আর এই কড়াগুলো না আমার একদম ভালো লাগে না, তেলগুলো দেখবে একটা সাইড হয়ে থাকে। তার জন্য এই মাছটা যখন দিলাম আমি একটু কড়াটাকে চারদিকে ঘুরিয়ে নিলাম, যাতে তেলটা চারদিকে সরিয়ে যায়। আর খিচুড়িতে না সব সময় গরম জল দেবে, খিচুড়িতে কখনো ঠান্ডা জল দিতে নেই, তাহলে সেই খিচুড়িটা ছিটকে যায়। আর খিচুড়িটা যখন হয়ে আসবে তার আগে নুন দেবে। খিচুড়ি না আমি দেখেছি আগের থেকে নুন দিলে তলায় ধরে যায়। খিচুড়ি হোক, পায়েসেও তার অনেকে নুন দেয়। তো যাই হোক, এদিকে পাঁপড়টাও আমি ভেজে নিচ্ছি। তো আজকের ব্লগটি যদি তোমাদের, আবারও বলছি, হয়তো তোমরা বিরক্ত হচ্ছে, রিপিট করছি, যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো। আর যদি শেখার মতো কিছু হয়ে থাকে তাহলে একটু কোন জায়গাটায় ভালো লেগেছে সেটা একটু কমেন্ট করে জানিও। তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এবার রান্নাঘরের যে টুকটাকি বাসনগুলো ছিল সেইগুলো মেজে নিয়ে উপরে চলে এসেছি। মেয়েকে স্নান করিয়েছি, যেহেতু ওই যে স্কুল যাওয়া হয়নি। তারপরে ও একটু ছাতা নিয়ে নকশা করছিল, তো উপরে এসে নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম। মেন না বড্ড মাথায় চুল উঠছে, তাই ডাক্তার দেখিয়েছিলাম, একটা ওষুধ দিয়েছে, সেটাই লাগিয়ে একটু ভালো করে ম্যাসাজ করছি। কারণ এখন খাইনি, আমার কর্তামশাই স্নানে গিয়েছে, ও আসলে একসঙ্গে সবাই মিলে খাবো। তো এই যে আমার মেয়ে চলে এসছে, এবার সবাই একসঙ্গে খাওয়া হবে। এটা হচ্ছে মেয়ের প্লেট। তো খিচুড়িটা দেখে কিন্তু খুব লোভ লাগছে, তাই কি না বলো তো, না শক্ত না একদম নরম। তো চলো আমরাও খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। যদি ব্লগটি কোথাও একটু ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই যে মাছ ভাজাগুলো বেসন দিয়ে এইভাবে কিন্তু ভেজে দেখতে পারো, খুবই টেস্টি হয়। আর আমি কিন্তু আজকে খিচুড়িতে ঘি দিইনি, নামানোর আগে গরম মশলা দিয়েছি, আর ধনে জিরে মানে যে পেস্ট থাকে মানে গুঁড়ো সেইটা দিয়েছি, ধনে জিরের সাথে গোলমরিচ। এটা কিন্তু নামানোর সময়ই দিতে হয়, তার আগে নয়, দিয়ে ফোটালে কিন্তু হবে না। টাটা, সবাই ভালো থেকো।